হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের হোস্ট সুদীপ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা ঝাড়খণ্ড যেতে চলেছি। বহুদিনের প্ল্যান ভাই, বহুদিনের প্ল্যান। কিন্তু বর্ষার অপেক্ষা ছিল, বর্ষা হয়ে গেছে, এখন আমরা প্ল্যান সাকসেসফুল করতে চলেছি। তো এখন বাজে কিন্তু 4:20 মতো হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে উঠে রেডি ফেডি হয়ে গেছি। খালি একটু বসবো, বাড়িতে একটু চা খাবো, তারপর বেরোবো। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট হবে, তারপর তোমাদের সাথে পুরো প্ল্যানটার ব্যাপারে কথা হচ্ছে। সাবধানে থাকবে। হুম, মাছগুলোকে খেতে দিয়ে দিও। তো মায়ের কাছে রক্ষা করো মা, সবাইকে ভালোভাবে রাইড করিও। সবাই মা। আমাদের রাকেশ চলে এসছে। তারপর আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখে নেবো। তো এই জাস্ট আমরা বেরোলাম। প্রথমে হুইল আপ করাতে হবে, কারণ গাড়িতে একদমই তেল নেই। সামনে রাকেশ যাচ্ছে, আর অমিত দা অলরেডি চলে গেছে মোগরায়। ওখান থেকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে ওখানে দাঁড়াবে মোড়ের মাথায়। তো আমাদের তাড়াতাড়ি আগে পেট্রোল ভরতে হবে। বাপরে কত পোকা! তো ওই পেট্রোল পাম্পে হলো না, এই পেট্রোল পাম্পে ভরাতে হবে। তো ফাইনালি আমাদের তেল ভরা হয়ে গেছে। রাকেশ ভরছে, জানি না অমিতদা কোথায়। অমিতদাকে ফোন লাগাতে হবে, দেখা যাক অমিতদা কোথায়। তো এখন আমরা বেরোচ্ছি। আমাদের অমিতদা চলে এসছে, পেট্রোল ভরে নিয়েছে। এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক। ভাই যা মেঘ করেছে, মেঘ করেছে দেখো গুরু, মেঘ করেছে দেখো, কি মেঘ করেছে ভাই! এটার জন্যই ভয় লাগছে। তো যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরোতে হবে ভাই, এই জায়গায় আমি থাকতেই চাইছি না। তো হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যেটার ভয় ছিল। লেভেলের মেঘ করেছে, লেভেলের। ওই সাইডটা আপাতত মেঘ করেনি। তো যত তাড়াতাড়ি চাইছি যে এখান থেকে কভার করতে ভাই। বিশাল বাজে মেঘ করে আছে, আর জোরে আসছে ধীরে ধীরে বৃষ্টিটা। 2000 years later. আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম নিচেই দাঁড়িয়েছি একটু। সবাইকে লাইভ লোকেশন পাঠানো হলো। আর 30 কিলোমিটার শক্তিগড় এখান থেকে। আমরা 30 কিলোমিটার অলমোস্ট কভার করে দিয়েছি। বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ কি ওয়েদার হয়ে আছে এখনও। তো তাড়াতাড়ি শক্তিগড় যাওয়া যাক, বাকিদের জন্য ওয়েট করি। ওখানে পৌঁছেই ওয়েট করতে হবে, কারণ ভাইজারটা আমার চেঞ্জ করতে হবে। স্মোক ভাইজার লাগিয়ে বেরিয়েছিলাম, ট্রান্সপারেন্টটা লাগাতে হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে শক্তিগড়, কারণ আমি ক্যামেরা বার করছি না বৃষ্টির জন্য, ঠিক আছে? ফাইনালি রোদের দেখা ভাই, ফাইনালি রোদের দেখা। ও থ্যাংক ইউ বম ভোলে। আমি এটাই চাইছিলাম। একটা অসাধারণ সকাল থেকে শুরু হলো, মারাত্মক বৃষ্টি দিয়ে শুরু হলো, আর এখন দেখো রোদ উঠে গেছে। এখন নেচারের বিউটিটা এইবারেই দেখা যাবে ভাই। আমি যে কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। শক্তিগড় ঢোকার কিছুক্ষণ আগে থেকে রোদ শুরু হয়ে গেছে, একটু আগে থেকে রোদ শুরু হয়ে গেছে। আমি পালসি টোল প্লাজাটা জাস্ট ক্রস করেই আমি দাঁড়ালাম। অমিত দা একটু পিছিয়ে গেছিল। তো অমিত দা রাকেশ চলে গেছে আগে, তো আমি একটু পিছনেই যাচ্ছি। আমি বললাম ধরে নেবো, চাপ নেই। ও ভগবান, এই ওয়েদারটা দেখো ভগবান, আর কিছু চায় না। শক্তিগড়ে দাঁড়িয়ে রেনকোট ফেনকোট গুলো সব খুলে রেখে দেবো আপাতত। আর সব রেডি রাখবো, কাছেই রাখবো, যাতে বৃষ্টি আবার এলে আমি আবার হট করে বার করে নিতে পারি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে শক্তিগড় পৌঁছে। আগে শক্তিগড় পৌঁছায়। এখানে রাস্তাটা দেখো, রাস্তাটা কিন্তু অসাধারণ করে দিয়েছে এখন। এগুলো আগে আমি যখন যাচ্ছিলাম কাজ হচ্ছিল, মানে আগের বছরে 15 আগস্ট আমি শক্তিগড় গেছিলাম। তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানবে। মানে বহু দিয়েছিল, ডাইভারশন ছিল, এখনো ডাইভারশন আছে, অনেক কটা ডাইভারশন পেয়েছি, কিন্তু এখানে রাস্তাগুলো অনেকটা ডেভেলপ হয়ে গেছে, ভালো। তো আমরা এই শক্তিগড় এসে দাঁড়ালাম। এখান থেকে ডিসাইড করলাম যে শুধু চা খাবো। চা নিয়ে রেডি, বাকি ফুল টিম দেখতে পাচ্ছ আমাদের সাথে জয়েন করে গেছে, আর লাইন আপটা ঠিক আমাদের পেছনে। তো এখান থেকে চা খেয়ে অন্য জায়গায় ব্রেকফাস্টটা করবো ঠিক হলো, কারণ এখানে ভাই বড্ড কষ্ট।
ঠিক আছে, আর হেলমেটগুলো সব ধুয়ে নিয়েছি, হেভি নোংরা হয়ে গেছিলো। তো এখান থেকে বেরোনো যাক চাটাকে। তো এই হলো আমাদের লাইন আপ, একটা ক্লাসিক, একটা হিমালয়ান FZS, আমার হর্নি, অমিতদার 220, আর আমাদের ড্রিম যোগা, ঠিক আছে, রাকেশের ড্রিম যোগা। তো এই হলো আমাদের লাইন আপ। তো আমরা কিন্তু রেনকোট খুলিনি, কারণ বৃষ্টির ওয়েদার, এখন গাড়ি যাচ্ছে পুরো ভিজিয়ে দিচ্ছে ভাই, পুরো নোংরা। আর সবাই এখন রেডি হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক। তো যারা ভাবো যে হাই সিসির বাইক নিয়ে যাচ্ছে 160 সিসি, 400 সিসি, 350 সিসি, তাদের সাথে কি করে কমপ্লিট করবো 110 সিসি নিয়ে রাইড করার যদি ইচ্ছা থাকে না ভাই, রাকেশকে দেখে একটা জলজান্ত উদাহরণ দেখে নাও। 110 সিসি নিয়ে কি হারে টানছে। আমরা যাচ্ছি প্রায়, এখন একটু স্লো হলো, 90, 100, 90, 100 এরকম হচ্ছে, তবু দেখো কি টানছে। তোমার দেখো টানাটা মেন না, মেন হলো তুমি যদি রাইডিং স্কিল থাকে, মানে রাইড করার ইচ্ছা থাকলে তুমি যে কোনো বাইক নিয়ে তুমি করতে পারবে ভাই। বাইকের কভার দিয়ে পুরো ব্যাগ ঢেকে নিয়েছে, দেখো যাওয়ার ইচ্ছা থাকলে তুমি যেভাবে খুশি যেতে পারো। আর আমাদের এখন কিন্তু লিড করছে হলো বাবুদা ক্লাসিক 350 নিয়ে, দেখতে পাচ্ছ। তারপরে এফজেডএসটা আছে, তারপরে রাকেশ আছে, তারপর আমি ছিলাম। আর এখনো অবধি সবাই একসাথেই আছে। আর ওয়েদারটা আবার একটু মেঘলা মেঘলা করে আসছে, কিন্তু এদিকে কিন্তু আর রোদ নেই। রেনকোটগুলো আমরা খুলিনি কেউই, আর বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু আমি ক্যামেরা ঢুকিয়ে নেবো। কারণ দেখো মাইক লাগানো থাকলে আর ওয়াটারপ্রুফ থাকে না, ডিজাই এমনি ওয়াটারপ্রুফ, আমি যদি মাইক ছাড়া করি তো অনেক মিটার পর্যন্ত আমি জলের তলায়ও যেতে পারবো, ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্ট নয়। আর আমি কথা না বলে তোমাদের শুধু রাস্তা দেখাবো, তাতে তোমরা আরো বোর হবে। এই কারণে আমি যখন বৃষ্টি পড়বে আমি তখন মোটর ব্লগিংটা একটু স্টপ রাখবো, ঠিক আছে। আমরা কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি, ওখানে জাস্ট চা খেলাম, কারণ ওখানে ভালো লাগলো না, তাই আমরা ওখানে খেলাম না, একটু এগিয়ে খাবো। খিদে তো পেয়েছে ভাই, সকাল সকাল উঠলে এই একটা দোষ আমার, খিদে পায়। কিন্তু আমার সাথে কিন্তু বাকি রাইডারদেরও খিদে পেয়েছে, ওরা কিন্তু বলেছে। তো দেখা যাক কখন আমরা দাঁড়াই। বাবুদা কোথায় দাঁড় করায়, বাবুদার নাকি একটা চেনা দোকান আছে, দোকানে নাকি আগে গেছিল, সেইখানে দাঁড়াবো। দোকান আর আসছে না, কিন্তু দোকান ভাই আসছে না, খিদেই আমাদের পেটে কিন্তু ইঁদুর ছুটছে, কিন্তু বাবুদার দোকান আসছে না, হোক সামনে চলে আসবে। তো আমরা এখানে পরোটা খেতে দাঁড়িয়েছি। আচ্ছা, বাবুদার বক্তব্য হলো সবার প্রথমে মুখ কিন্তু বাবুদার দেখাতে হবে। কিন্তু দেখো ভেতরে সবার আগে খাওয়াও শেষ করে ফেলছে। হ্যাঁ, এটা আইকু হেভি আসছে সামনে। আর বাকি টিম কিন্তু এইখানে খেতে বসেছে। আমরা লো বাজেট বাইকার ভাই, আমরা অত হাইফাই জায়গায় বসে খেতে পারবো না ফটোর জন্য, ঠিক আছে। আমাদের লো বাজেট বাইকার, আমরা এখানেই খাবো। তো আমরা পেট পুজো করে বেরিয়ে গেলাম, কিন্তু ভাই সলিড পেট পুজো হয়েছে সুন্দর একটা ছোট্ট জায়গায়। এবারে টান টান একদম দুর্গাপুর। আচ্ছা, আমাদের দুর্গাপুর টোল প্লাজাটা ওই যেটা আছে, দুর্গাপুর টোল প্লাজাটা ক্রস করে আমাদের লেফট নিতে হবে ওখান থেকে। তো এখন আমরা কোনো ম্যাপ দেখছি না, টোল প্লাজাটা ক্রস করে ম্যাপ দেখবো। তো সবার প্রথমে আমি এখন আছি, সবার পিছনেই আছে। সামনে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার। তো আমরা কিন্তু সামনেই টোল গেটে চলে এসেছি। এটা কিন্তু আমাদের 2 নম্বর টোল প্লাজা, দুর্গাপুর টোল কিন্তু চলে এসেছি ভাই ভাই ভাই। টোটাল আমাদের 136 কিলোমিটার রাইড হয়ে গেছে। সামনে একটু দাঁড়াবো, কারণ বাকিদের আসার ওয়েট করতে আমরা বিশাল টেনেছি। এবার দেখতে হবে বাকিরা কোথায়। তো আমরা দুর্গাপুর এই টোল প্লাজাটা পেরিয়ে দাঁড়ালাম। তো অমিতদা আর রাকেশ এখনও আসা বাকি আছে, ওদের জন্য একটু ওয়েট করতে হবে ভাই। 110 সিসি নিয়ে একটু তো টাইম লাগবে ওদের। তো এখানে আর একটা রাঁচি যাচ্ছে, ওই দাদাদের সাথেও দেখা হলো, ওটা একটা আলাদা গ্রুপ, 4 জনের গ্রুপ, ওরাও রাঁচি যাচ্ছে, আমরাও রাঁচি যাচ্ছি। মগরাতেও কিন্তু একটা টিমের সাথে দেখা হয়েছে, ওরাও রাঁচি যাচ্ছে।
তো হোক সবারই একসাথে আবার দেখা হবে মেন স্পটগুলো। ওরা জানি না, বুঝতে পারছি না ওরা সোজা মেরে দিয়েছে কিনা হাইওয়ে থেকে। সোজা মারলে লেফটে ওদের আগে এগিয়ে গিয়ে একটা লেফটে রাস্তা আসবে, সেইটা ধরে আবার আমাদের এই রাস্তাটা ধরতে হবে। সবাইকে বলে দিয়েছিলাম লেফটের লেনটা ধরে সবাই বেরিয়ে যাবে, তো আমরা লেফটের লেন ধরে আবার লেফট মেরে দিয়েছি। আর ম্যাপটা প্রথমে ট্যাঙ্ক ব্যাগে রেখেছিলাম, খুব দেখতে প্রবলেম হচ্ছিল। ট্যাঙ্ক ব্যাগে রাখলে না দেখতে প্রবলেম হয় সত্যি বলতে। এবার সুবিধা হচ্ছে আমি মোবাইল হোল্ডারেই লাগিয়ে রেখেছি, আর কোনো চাপ নেই। তো এখন পুরো একদম কিন্তু মেন সিটির ভেতরে ঢুকে গেছি, পুরো জনবহুল এলাকা। হ্যাঁ, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, রাঁচি, রাঁচি। না না, এমনি ঘুরতে। তো এখন একটু দাঁড়াতে হবে কোথাও, বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা পরে নিতে হবে। জোরে বৃষ্টি হলে ক্যামেরা আবার ব্যাগে ভরে নেবো। আপাতত যায়, হালকা হালকা পড়ছে। তো আমরা যে গুগলের সাহায্যে যে রুটটা মেরেছি সেটা কিন্তু পুরো দেখো জঙ্গলের ভেতর দিয়ে ভাই। আর এই বর্ষাকালে দুধার জঙ্গল দেখো। আর আমি গ্লাভস খুলে রেখে দিয়েছি, যখন তখন বৃষ্টি আসছে আমি রেনকোটও পরে বসে আছি। জায়গাটা দেখো। আমি ক্যামেরাটা এখন লাগালাম বৃষ্টিটা একটু কমেছে বলে, বৃষ্টি শুরু হয়েছিল তখন। আর এটা ওয়ান ওয়ে রাস্তায় ঢুকিয়েছে, এটাই আমার প্রবলেম হচ্ছে। ওরা যাচ্ছে হলো হাইওয়ে দিয়ে, ওরা ভালো রাস্তা দিয়ে যাবে। আমার গুগল ম্যাপ যেটা দেখেছি, আমি একটু পিছিয়ে গেছিলাম তো গুগল ম্যাপ মেরে যেটা দেখাচ্ছিল সেইটা মেরেছি। আমাকেও দেখাচ্ছিল রাইট সাইড, কিন্তু আমি লেফট সাইডটা মেরে এসেছি, দেখাচ্ছিল এটা স্ট্রেট, ওটা একটু ঘুরে আসতে হবে। তো বুঝতে পারিনি রাস্তাটা এইরকম হয়ে যাবে। যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে, চাপ নেই। দেখা হবে তো এক জায়গাতে গিয়েই। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন ভাই, তার মানে একটা, এই দেখো শিয়াল দেখো ভাই, শিয়াল রাস্তা ক্রস করছিল, ঠিক আছে। আর এটা কিন্তু হাতি পারাপার করে এখানে। আমরা কিন্তু যাই বলো দুর্দান্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ ওয়ান ওয়ে, কিন্তু কিন্তু বর্ষায় এই সৌন্দর্য ফুটে উঠেছে ভাই এই জঙ্গলটা। তো আমরা এখন রিলায়েন্সের এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছি, অমিত দাদের ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে আসে। সবাই এখন আলাদা হয়ে গেছে, সত্যি বলতে সবাই এখন আলাদা হয়ে গেছে, তার জন্য এখন বাকিদের জন্য ওয়েট করছি। আমরা দুজন আলাদা, অমিত দা আলাদা, শুভদা আলাদা, তো আসুক ওরা। এখানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো। এই ওয়েট করার চক্করে জানি না দশম ফল কি হবে, কারণ একটা বাজে এখন 12টা 18 বেজে গেছে। 12টা 18, আমাদের ঢুকতে এখন 2.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। আমরা বাঁকুড়া হয়ে যাচ্ছি ঠিকই, সৌন্দর্য দেখো ভাই, বাঁকুড়ার নেচারের বিউটি আলাদা। এখনই কাশফুল ফুটে গেছে দেখো, ওহ চুমা চুমা, লাভলি। আমরা সবাই মানে জাস্ট 1-2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, সবার মুখে একই, কিন্তু আমরা কিন্তু কেউ আলোচনা করিনি, সবার মুখে এক, ভাই এদের লাইফস্টাইলটা কত ভালো। কিন্তু হ্যাঁ, আমরা হয়তো থাকতে পারবো না এখানে, দেখে এত সুন্দর লাগছে, আমরা হয়তো কিছুদিন থাকতে পারবো, কিন্তু আমাদের ভালো লাগে যাই বলে এরকম লাইফস্টাইল, এত সুন্দর আবহাওয়া এখানে, নিঃশ্বাসেও যেন শান্তি আছে, সত্যি বলতে নিঃশ্বাসেও শান্তি আছে। আমাদের ওখানে কলকারখানার গ্যাস, ধোঁয়া, কি বলবো আর।
বর্ধমান 28 কিলোমিটার, কুইলাপাল 41 কিলোমিটার, জানি না এগুলো কোথায়। তো আমাদের টোটাল 240 কিলোমিটার হয়ে গেছে রাইড, এখনো বাকি 58 কিলোমিটার আমাদের ডিমনা লেক। অনেক টাইম নষ্ট হয়ে গেছে, 1:38 হয়ে গেছে, ঘন ঘন দাঁড়ানো হয়ে যাচ্ছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, ভাই কিছু করার নেই। রাস্তা কিন্তু এখানকার অনেক ডেভেলপ হয়ে গেছে, দেখেছো? পুরো পরিষ্কার, মানে লাভলি রাস্তা, লাভলি। হ্যাঁ, রাস্তা কিন্তু অসাধারণ করে দিয়েছে। খালি একটাই ভয়, ওই ছাগল, মুরগি, গরু এইগুলো চলে আসার খুব ভয়, একটু সাবধানে যেতে হবে, একটু দূর থেকে আগে দেখে নিতে হবে যে এ আসতে পারে। যেমন এই ছাগলগুলো আসতে পারে না, ওরা খেতে আসতো, তো এই কারণে এইগুলো একটু দেখে যেতে হবে ভাই। আর টিলা ভাই দেখা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ টিলা, ওই যে দূরে দেখতে পেয়েছো? ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা টিলা দেখা যাচ্ছে। রাস্তাটা দেখো উঠলো, কি ভিউ দেখো, কি ভিউ দেখো, কি ভিউ, ও লাভলি। আহা, ভাই শুরু, আমাদের রাইডের ভাই শুরু। এরকম দেখলে না নেচারের বিউটি আলাদাই একটা খুশি আছে, মায়েরই বলছি ভেতর দিয়ে। পুরুলিয়া, ঝাড়খণ্ড, যত এগুলোতে যত পাহাড়গুলো দেখতে পাবে সবই কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, ঠিক আছে? তো পুরুলিয়াতে যা পাহাড় দেখি আমরা, ঝাড়খণ্ডেও যা দেখবো, সবই কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। তো ধরতে পারো সব ভাই বোন, ঠিক আছে? তো এই আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে ঝাড়খণ্ড প্রবেশ করছি কিন্তু। আর ঝাড়খণ্ডের প্রথম পেট্রোল পাম্প ঝাড়খণ্ডের। আমাদের আর কত কিলোমিটার বাকি? আর 24 কিলোমিটার, হাসতে খেলতে চলে যাবো। আশা করি 2:26 বাজে, তোমার 3টের আগে ঢুকে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের এখানে রাস্তাটা তো খুব সুন্দর, তার জন্য অতটা লেট হচ্ছে না। 60-70 অ্যাভারেজ থাকছে আমাদের স্পিড, ঠিক আছে? ও, এখান থেকে কিন্তু আমরা ভিউ শুরু হয়ে গেছে, ভাই দেখতে পাচ্ছ? দেখো দেখো, ও লাভলি। পাহাড়টার পেছনে মেঘটাও করেছে, একটা অসাধারণ লাগছে, দেখো খালি। কি বলছিলে যে তোমরা ভিউ পাচ্ছ না, ভিউ দেখো এবারে, এই তো শুরু ভিউ, এই তো শুরু। তোমরা খালি এই ঝাড়খণ্ড রাইডের পুরো ব্লগ গুলো দেখো ভাই, মিনি মিনি মেঘালয়, তোমাদের মিনি মেঘালয় পুরো মজা দেবো। আমি ওই ভিউ বিশাল উপভোগ করছি, আর তোমাদের উপভোগ করাবো, এইটুখানি আমার গ্যারান্টি। তো ব্লগ গুলো প্রত্যেকটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, ওই পাহাড়টার উপর মেঘটা দেখো, কি লাগছে, মানে আলাদাই লাগছে, আলাদা। ওখানে দেখো পাহাড়টার উপর পুরো বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে ওখানে, মানে কি বলবো, দুর্দান্ত ভাই। চুমু আমাদের রাগের অলরেডি ভিউয়ের মজা নিচ্ছে, এখানে দাঁড়াবো। ও ভাই, কি ভিউ। তো আমরা এতক্ষণ পর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তোমাদের এখান থেকে একবার ভিউটা দেখায়, দেখো খালি পেছনের ভিউটা। এখান থেকে এবার ফটো একটু তুলে বেরোলাম, 3:09 হয়ে গেছে। ডিমনা লেক আর একটুখানি, আর 2 কিলোমিটার চলেই এসছে। লেক দেখাচ্ছে সামনে দিয়ে, লেফট সাইড, এদিক থেকে ডিমনা লেক। বোন, ডিমনা লেক কোন দিকে যাবো রে? এটা দিয়ে শর্টকাট, এটা বাইক যাবে তো?
এটা দিয়ে গুগল আন্টি কিন্তু এখন আমাদের একটা গ্রামের ভেতর ঢুকিয়ে দিয়েছে ডিমনা লেকের জন্য। দেখা যাক, একটা বোনকেও জিজ্ঞাসা করলাম যে ডিমনা লেক এইটা, বলে হ্যাঁ এই রাস্তাটায়। গুগলও দেখাচ্ছে এই রাস্তাটা। ওই ভাই কি, ওটা দিয়ে চ, ওটা দিয়ে চ। হ্যাঁ চ, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, ওটা দিয়ে চ, ওটা দিয়ে চ। ভাই কি অফরোডিং শুরু হয়ে গেল তো ডিমনা লেকের দৃশ্য দেখার জন্য। ভাই 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 ভাই। তো আমরা এখন ডিমনা লেকের ওপরটা যাচ্ছি, যেখানে বোটিং ফোটিং হয়, হোটেল ফোটেলও আছে ওইখানে। এই বাকি টিমটা সব দাঁড়িয়ে আছে ওখানে। আমরা যে ডিমনা লেকে যাচ্ছি সেইটা কিন্তু তৈরি হয়েছিল ওয়াটার ক্রাইসিসের কারণে। কারণ এইখানে ওয়াটার ক্রাইসিস বিশাল হয়ে গেছিল, আই থিঙ্ক 1930 সালে ওয়াটার ক্রাইসিস শুরু হয়ে গেছিল। আর এই লেকটা, এই ড্যামটা কিন্তু তৈরি হয়েছিল, মানে ডিমনা ড্যাম, ডিমনা লেক যাই বলো, এটা তৈরি হয়েছিল কিন্তু একটা খুব ইউনিক ডেতে, 1944 সালে আমার পুরো জন্মদিনের ডেতে, মানে 17ই এপ্রিলে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছিল, মানে পুরো ওপেন হয়ে গেছিল। তার জন্য আমার মনে আছে পুরো 17ই এপ্রিলেই ওটা ওপেন হয়েছে। তোমাদের ভালো করে একটা জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছি। তো আমরা ডিমনা লেকে এসেছি, এখানে অসাধারণ অসাধারণ ড্রোন শট নেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো এখান থেকে একবার ভিউটা দেখে নাও ড্রোন শটে। হোপ তোমাদের ডিমনা লেকের সিনেমাটিক শটগুলো তোমাদের ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি কিন্তু চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামে যাব, আর তার আগে খেতে হবে ভাই, 4:12 বেজে গেছে, খেতে হবে, মারাত্মক খিদে পেয়েছে। কাকা, এটা সিধু কানু তো? এখানে কিন্তু ফেমাস সিধু কানু, ঠিক আছে? কি বলছিস? বিদ্রোহের নেতা এসছে এসছে। সিটি কিন্তু বাঁ দিকে চলে যাচ্ছে, আর রাঁচি কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে। তো এখন 4:30 বাজে ভাই, এখন আমরা লাঞ্চ করব। তো ভাত পাওয়া গেছে ফাইনালি এখানে একটা হোটেলে, রোডের সাইডে, রাঁচি যাওয়ার পথে। চান্ডিল ড্যাম মনে হচ্ছে না ভাই হবে চান্ডিল ড্যাম, এখন বাজেই 4:30। কি করব দেখি, যাওয়ার পথে জাস্ট একটুখানি দেখে বেরিয়ে যাবো। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, জোর খিদে পেয়েছে ভাই, জোর খিদে পেয়েছে। তো আমাদের খাওয়া কমপ্লিট, লাঞ্চ আর বলবো না, আমাদের খাওয়া কমপ্লিট। প্ল্যানিংয়ে একটু চেঞ্জেস এসছে। আমরা এখান থেকে দাসাম ফল যাওয়ার কথা, দাসাম ফল যাওয়ার কথা ছিল, কিন্তু দাসাম ফল আজকে যাবো না, ওটা আমরা প্ল্যান করেছি কালকে সকালবেলা উঠে দাসাম ফল ভিজিট করব, ঠিক আছে? কারণ এখন 6টার মধ্যে ঢোকা পসিবল না, এখনই 5টা বেজে গেছে। তো আমরা চান্ডিল লেকে যাবো এখন, চান্ডিল ড্যামে যাবো। চান্ডিল ড্যাম থেকে আমরা সোজা রাঁচি যাবো। তো চান্ডিল ড্যামে তোমাদের ভিউ দেখাবো। তো 1020 টাকার আবার এখান থেকে ভরে নিচ্ছি পেট্রোল।
জিও পেট্রোল পাম্প থেকে। মেঘ কিন্তু আবার মারাত্মক করে এসছে ভাই, পুরো কালো কালো হয়ে গেছে চারিদিক। আবার যদি বৃষ্টি আসে আবার সব বার করতে হবে। আমি সব রেনকোট গুলো গুছিয়ে রেখেছিলাম, ফোনও পুরো একদম বাইরেই রাখা আছে, সব ভিজবে একসাথে। কোথাও এরকম যদি হট করে এরকম রাস্তায় জোরে চলে আসে না, দাঁড়ানোর কোথাও জায়গা পাবো না, কেউই জায়গা পাবে না। এই যে আমরা কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পুরো পাশে হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি, NH-33 দেখতে পাচ্ছ, NH-33। আর এইগুলো কিন্তু সব এলিফ্যান্ট ক্রসিং জোন। ডান দিকে যা দেখতে পাচ্ছ দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পুরো অন্তর্গত, ঠিক আছে। আর দেখো গুরু, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, কি লাগছে, মানে উপরটা কালো হয়ে আছে, ওই পাশটা সাদা হয়ে আছে মেঘ, ঠিক আছে। আর সানসেটের টাইম হয়ে গেছে, হালকা অরেঞ্জ ভাব এই সাইডে, কি দুর্ধর্ষ লাগছে, মানে দুর্ধর্ষের থেকেও বেশি মায়াবী লাগছে। তোমরা দেখো খালি, কালো সাদা, এদিকে আবার ডার্ক পুরো পাহাড়। ওফ, লাভলি। এই ভিউ দেখার জন্যই ভাই ঝাড়খণ্ড আসা। তো আমরা কিন্তু 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি। এখানে কোনো বাইক লেন নেই ভাই, অফ রোড লেন আছে। আজিব টোল প্লাজা। চান্ডিল ড্যাম 5 কিলোমিটার, দশম ফল 78 কিলোমিটার। আমরা দশম ফল আজকে করছি না, চাপ নেই। তো এই হলো চান্ডিল ড্যাম মেন গেট, এখান থেকে আমরা ঢুকছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। তো এই হলো চান্ডিল ড্যাম। ভাই জলের কারেন্ট দেখো, পুরো খুলে দিয়েছে, ড্যামটা খুলে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা খুলে দিয়েছে। আর ওদিকে একদম লেফট সাইডে দিয়ে হালকা বেরোচ্ছে, লাভলি। আর পেছনে পুরো মেঘ করে আছে, দুর্দান্ত লাগছে এখানে। তোমরা এবার চান্ডিল ড্যামে সিনেমাটিক শটের মজা নাও। এখানে কিন্তু অসাধারণ হাওয়া দিচ্ছে, ঠিক আছে। চান্ডিল ড্যামে অসাধারণ হাওয়া দিচ্ছে। আর চান্ডিল ড্যামের ওপরে গেটটা কিন্তু বন্ধ আছে। আর এখন দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, 6:13 বাজে। এদিকের কারেন্টটা দেখো, তোমাদের এর অপোজিটের কারেন্টটা দেখায়, কি অসাধারণ লাগছে দেখো। এখানে দেখো, এটা দেখছো, এটা জল দিয়েই কিন্তু তৈরি, জলের স্রোতেই কিন্তু তৈরি। এরকম যে শেপটা দেখছো, জলের স্রোতেই। তো এতক্ষণ এখানে সবাই চান্ডিল ড্যামে হাওয়া খেয়ে ভাই কারোর ওঠার ইচ্ছাই নেই, বলছে এখানে ঘুমিয়ে পড়ি। মায়েরই বলছে এখানে টেন্ট থাকলে সবাই এখানে ঘুমিয়ে পড়তো, এত হাওয়া কি বলবো, ঘুম পেয়ে যাচ্ছে, এত হাওয়া। তো রাঁচি এখান থেকে কিন্তু 90 কিলোমিটার। তোমাদের আর এই অন্ধকার রাস্তায় কিছু দেখিয়ে বোর করবো না, তো সোজা হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমরা রুম পেয়েই রুমের এই অবস্থা করে ফেলেছি, ঠিক আছে। কিছু করার নেই ভাই, এত টায়ার্ড, এত বৃষ্টিতে নোংরা হয়েছে যে কি বলবো। এখানে রেখে দিয়েছি সব ব্যাগপত্র। এটা 3 জনের বেড, আশা করি দেখা যাক কজন করে ধরে। একজন যা হোক করে এখানে ধরাতে হবে। তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। আর বাথরুম কিন্তু আমাদের এরকম পরিষ্কার, ঠিক আছে, একটা আয়নাও আছে, চাপ নেই কিন্তু। তো তোমাদের রুম টুরটা দিয়ে দিয়েছি, এখন সোজা ডিনার করে আগে ঘুমাই।
ভাই বিশাল ঘুম পেয়েছে। তো কালকে কিন্তু অসাধারণ অসাধারণ ওয়াটারফলস আর সিনেমাটিক শট রয়েছে। তো তোমরা কালকের ব্লগটা অবশ্যই দেখো। তো গুড নাইট, টাটা, সেভ রাইট।